আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিক্সের উপর অঙ্কগুলো দেখাবো সেটা অনুপাত এবং সমানুপাতের উপর। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট যে কোনো চাকরির পরীক্ষা, বিশেষ করে বিসিএস, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, এই ধরনের পরীক্ষাগুলোতে থাকবেই। এবং কিছু কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে যেগুলো আমরা অতি শর্টকাট নিয়মে কিভাবে দেখানো যায় এবং বিস্তারিত দুই উপায় আমরা দেখাবো। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আলমগীর হোসেন। কোনো সংখ্যা হাফ অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটি 2/3 অংশ হবে। সংখ্যাটি কত? এটা খুবই ইজি। কোনো সংখ্যা আমরা যদি এক্স ধরে নেই, তার হাফ অংশের সাথে যদি 6 যোগ করি তাহলে হবে ওই সংখ্যাটি 2/3। তাহলে ওই সংখ্যাটি এক্স, তার 2/3 পাওয়া যাবে। ওকে, জাস্ট আমরা এখন সমাধান করব। তাহলে 2x/3 মাইনাস x/2 ইকুয়াল 6। তাহলে এইখানে যদি আমরা লসাগু করি তাহলে 6 হবে, এখানে হবে 4x মাইনাস 3x ইকুয়াল 6। তাহলে বিয়োগ করলে উপরে হবে x, নিচে হবে 6 ইকুয়াল 6, ইমপ্লাইজ দ্যাট x ইকুয়াল 36। অ্যান্সার হয়ে গেল। ওকে, তাহলে অ্যান্সার 36, গ নাম্বার। এরপরের অঙ্ক এটাও খুব ইজি অঙ্ক। একজন গোয়ালা তার n সংখ্যক গাভীকে 4 পুত্রের মধ্যে সমভাবে বন্টন করে দিল। প্রথম পুত্রকে হাফ অংশ, দ্বিতীয় পুত্রকে 1/4 অংশ এবং তৃতীয় পুত্রকে 1/5 অংশ এবং বাকি 7টি গাভী চতুর্থ পুত্রকে দিল। ওই গোয়ালার গাভীর সংখ্যা কত? তাহলে তার গাভী হচ্ছে n ছিল, আর পুত্রদের দিল। প্রথম পুত্রকে দিল n/2, দ্বিতীয় পুত্রকে দিল n/4, তৃতীয় পুত্রকে দিল n/5। ওকে, তাহলে এইটা বন্টন হলো, তার টোটাল গাভী ছিল n সংখ্যক। তাহলে বন্টনের পর গাভী মোট থাকলো 7টি, অর্থাৎ n থেকে এই বন্টনটা আমরা বাদ দিলাম। বাদ দিলে টোটাল গাভী তার থাকে 7টি। তাহলে n মাইনাস, এখানে আমরা লসাগু করব, এখানে 20 লসাগু। তাহলে এখানে 10n প্লাস 5n প্লাস 4n হবে ইকুয়াল 7। মানে এখন আমরা যদি লসাগু করি, এখানে 20 লসাগু হবে, এটাকে লসাগু করব। তাহলে 20n মাইনাস এই টোটাল যদি আমরা এখন যোগ করি, টোটাল যোগ করলে হবে 19n ইকুয়াল হবে 7। তাহলে বিয়োগ করলে n ইকুয়াল 20-র সাথে 7 গুণ করলে 140। তাহলে 140 আমাদের খ নাম্বার অ্যান্সার, অর্থাৎ গ নাম্বার অ্যান্সার। এখানে মেবি ভুল লেখা হয়েছে, এটা খ নাম্বার অ্যান্সার হবে।